আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের পথে। মনে এক রাশ এক্সপেকটেশন নিয়ে আর সিকিম দেখার অপূর্ণ ইচ্ছাটাকে পূরণ করার অদম্য সাহস নিয়ে। হাই হ্যালো এভরিওয়ান, আমি সোনাই। আর আজকে আমি তোমাদের সাথে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ব্লগটা শেয়ার করছি। আগের ভিডিওতে তো তোমরা দেখেছোই আমরা কিভাবে ট্রাফিকে ফেসে গেছিলাম, আর তারপরে বলেছিলাম বৃষ্টি আমাদের কিভাবে পরেশানি করেছে। আগেরবার যেহেতু আমরা বৃষ্টি পাইনি, সেই কারণে আমরা বৃষ্টির কোনো প্রস্তুতিই নিয়ে আসিনি। আর যখনই রাস্তায় বৃষ্টি শুরু হয়েছে আমরা পুরো ভিজে গেছি, আর আমাদের লাগেজ তো পুরো ভিজে জল হয়ে গেছে। সেই কারণে আমাদের অনেকটাই প্রবলেম হয়েছে। বৃষ্টি যখন শুরু হলো তখন বেশি জোরে পড়ছিল না, সেই কারণেই আমরা সামনে একটা দোকান দিয়ে সেই দোকানের নিচে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম বন্ধ হলে বেরোবো, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে এমন একটা হাওয়া দিল, হাওয়ার সাথে জলের ছাট আসলো যে যেইটুকু ব্যাগের জিনিসপত্র শুকনো ছিল সবই ভিজে গেল। আর আমরা তো একদম ভিজে জল হয়ে গেছি, মনে হচ্ছিল যে জ্বর এসেই ছাড়বে। আর আমাদের তো কাঁপুনি উঠে গেছিলো, এত ঠান্ডা লাগছিল। মনে হলো এবার মনে হয় আর সিকিম যা হবে না, এখানেই কয়েকদিন বসে থাকতে হবে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। পরের দিন সকালবেলায় উঠে দেখি হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের জিনিসপত্র না একদম ভেজা, কিচ্ছু শুকনো নেই। যাচ্ছি বরফের দেশে, সেখানে কি ভেজে জামা কাপড় নিয়ে যাওয়া যায় বলো? সেখানে তো শুকোতেও পারবো না, কারণ সেখানে সবসময় ঠান্ডা থাকে। তো সেই কারণে আমরা একদিন শিলিগুড়িতে থাকার প্ল্যানিং করলাম। আর আমাদের যে জামা কাপড়গুলো ভিজে গেছিলো সেইগুলো আমি পুরো দিন ফ্যানের নিচে রেখে রেখে উল্টে পাল্টে শুকালাম। পরের দিন আমরা এই যে আবার বেরিয়ে গেছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের পথে, মনে হয় যে ইচ্ছাটা নিয়ে সিকিম দেখবো বলে। সেই কারণেই বললাম অদম্য সাহস নিয়ে। হ্যাঁ, এইবার এই সাহসটা নিয়েই আমরা বেরিয়েছি। আর এই দিনের সাহসটার সাথে মনে হয় প্রকৃতিও একটু মেরে গেছে। দেখো আজকে পুরো একদম ঘা চকচকে রোদ বেরিয়েছে, বৃষ্টির কোনো চিহ্ন মাত্র নেই। আমরা এই যে যেতে যেতে পথে এমন একটা সুন্দর জায়গা দেখলাম যে না দাঁড়িয়ে পারলাম না, তাই বাইক দাঁড় করিয়ে কোন দিক দিয়ে এই দিকে আসা যায় খুঁজে খুঁজে এই যে এখানে চলে এসেছি। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা, কাছের থেকে তো সুন্দরই, দূরের থেকে আরও বেশি সুন্দর লাগছিল। দেখো কত সুন্দর না? জানো তো, সবাই আমাকে বলছিল বাইকে করে যেতে হবে না, গাড়িতে করে যাও, কারণ গাড়িতে করে আরামসে যেতে পারবে, যেখানে যেখানে ঘোরার জায়গা নামিয়ে দেবে, ঘুরিয়ে দেবে, সবাই এরকম বলছিল। আমিও কয়েকবার ভাবলাম হ্যাঁ গাড়িতে করে যাই, আরামসে চলে যেতে পারবো। কিন্তু এই যে আমার বড়মশাই জি আমাকে বলেছিল বাইকে করে গেলে যেই মজাটা, সেই মজাটা তুমি গাড়িতে করে গেলে কখনোই পাবে না। তাই আমিও বললাম ঠিক আছে চলো দেখি। এখন এখানে এসে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যি বাইকে করে আসার একটা আলাদাই মজা। এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য তোমাকে বাইকে করেই আসতে হবে, কারণ গাড়ি ভাড়া করে আসলে তোমাকে গাড়ি যেখানে সেখানে দাঁড় করায় না, সব জিনিস দেখায় না। মেন যেই ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেখানেই তোমাকে দেখাবে আর সেখানেই দাঁড় করাবে, অন্য কোনো জায়গায় বললেও এরা দাঁড় করাবে না। আর সেই জায়গাগুলো ছাড়াও যে আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেই দৃশ্যগুলো একমাত্র আমরা এই বাইকে করে গেলেই দেখতে পারি, যেটা আমি দেখেছি। খুব সুন্দর জায়গা, খুব মিষ্টি জায়গা, কি বলবো। আর এই যে এই জায়গাটার একদম উপরেই রয়েছে এত সুন্দর একটা ক্যাফে, যেখানে তুমি অনেক ধরনের টেস্টি ফুড পেয়ে যাবে। এখানে আমরা ট্রাই করেছিলাম রামেন, যেটা আমার মোস্ট ফেভারিট, আর আমার ফ্রেন্ডরা ট্রাই করেছিল স্পাইসি নুডল, যেটা এত পরিমাণ স্পাইসি ছিল কি বলবো, সামনের জন্য মুখ দেখে তোমরা বুঝতেই পেরেছো অবশ্যই। এখানে এত সুন্দর ভিউ দেখার পর, এত সুন্দর সময় কাটানোর পর, হই হুল্লো করার পর আমাদের মনে আর একটু আশা বেড়েছে যে সিকিম মনে আরও সুন্দর হবে। সিকিম যে কত সুন্দর সেটা তো তোমরা দেখতেই পারবে আমার সাথে। আর এখন আমি ভাবছি আমার এনার্জি কোন লেভেলে পৌঁছে গেছে। যখন আমি বাড়ি থেকে কোথাও যেতাম না, বেরোতাম, বেড়াতে যেতাম বা বাবার বাড়ি যেতাম, তখন আমি গিয়েই হাঁপিয়ে পড়তাম, আমার অনেক ক্লান্ত লাগতো, একটু রেস্ট নিতে ইচ্ছা করতো। কিন্তু এতটা রাস্তায় জার্নি করার পরও আমার কোনো ক্লান্তি লাগছে না। হয়তো বা এত সুন্দর ভিউ, এত সুন্দর দৃশ্য দেখার জন্য হতে পারে, জানি না কেন, কিন্তু এনার্জি লেভেল এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো। আমি এতটা রাস্তা জার্নি করার পরও গিয়েই সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি গ্যাংটকের এই এমজি মার্কেটটা ঘুরবো বলে। আর এই যে রেডি হয়ে আমরা চলেও এসেছি এমজি মার্কেটে। এই এমজি মার্কেটের নাম যেন আমি অনেক দেখেছি, আর রিলস তো প্রচুর পরিমাণে দেখেছি, তাই আমিও চলে এসেছি এই মার্কেটটা ঘোরার জন্য। মার্কেটটা সত্যিই অসাধারণ, আর এখানে অনেক জায়গা রয়েছে যেখানে তুমি সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে পারবে।
টাইম ওয়েস্ট না করে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসে পড়েছি ঠিকই, কিন্তু আমাদের তেমন একটা প্রফিট হয়নি বলতে পারো। মানে এই মার্কেটটা 10টার সময়ই বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা এই মার্কেটটা অত ভালো করে ঘুরে দেখতে পারিনি। মনে হয় আরেকটু সময় পেলে আরও ভালো করে ঘুরতে পারতাম আর বরের পকেটও খালি করতে পারতাম। সেমন একটা সময় পাইনি বলে সেই জিনিসগুলো করতে পারিনি। যাই হোক, আফসোস না করে এখান থেকে আমি সুপার টেস্টি রোল আর মোমো খাওয়া শুরু করে দিয়েছিলাম, যেটা খেয়ে আমার আফসোস অনেকটাই দূর হয়ে গেছিলো। খুবই টেস্টি ছিল, কি বলবো তোমাদেরকে। আর এই যে তারপরে এখানে আই লাভ গ্যাংটকের এখানে সুন্দর সুন্দর ফটো ক্লিক করে নিয়েছিলাম, আর তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম। চাটা অবশ্য অতটাও ভালো ছিল না। আর এই যে এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট হোম ডেকর প্রোডাক্ট রয়েছে, কি বলবো। আর এখান থেকে আমি একটা খুবই কিউট প্রোডাক্ট নিয়েছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ।